প্রিয় ভাই সকল, আমরা এখন গারে সৌর, যেটা আপনারা জানেন, ওইখানে যাচ্ছি। গারে সৌর এর একটু হিস্ট্রি জেনে নেওয়া যাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ হুকুম করলেন যে নবী আর আপনাকে মক্কায় থাকা হবে না, মক্কার কাফেরদের অত্যাচার অনেক বেড়ে গেছে, আপনাকে এখন মদিনায় সফর করতে হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? মক্কা থেকে হিজরত করার জন্য হযরতে আবু বকরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন যে আবু বকর, আল্লাহ তাআলার হুকুম চলে এসেছে, আমরা মক্কায় আর থাকবো না, মদিনায় চলে যাব। এবং কি শুধু সমস্ত সাহাবাকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন অলরেডি, শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর ছিলেন, আর হযরতে আলীকে রেখে দিয়েছিলেন তিনার জায়গায়, এবং সেইখান থেকে তিনারা হিজরতের করেছিলেন। হিজরতের সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আপনারা উঁচাটা দেখছেন, এটাই হচ্ছে জাবালে সৌর, যাকে গারে সৌর বলা হয়, এর উপরে আছে। আমি আপনাদেরকে এমনি সাধারণভাবে দেখিয়ে দিচ্ছি। আমি কি করব, আমি একদিন আসবো, এর উপরে উঠবো, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে, বাসওয়ালারা দাঁড়াবে না এখানে, এই জন্য আমি ভিডিও আপনাদেরকে হালকা করে দেখিয়ে দিলাম। জাবালে সৌর এর ফুল ভিডিও এবং জাবালে সৌর এবং গারে হেরা, এগুলাতে এরকম করেই দেখাবে 10-15 মিনিট। আমি ইনশাল্লাহ আসবো আরেকদিন, এসে আপনাদেরকে পুরা একদম নিয়ে যাব পাহাড় পর্যন্ত, 2 ঘন্টা হেঁটে। আল্লাহ নবী যেমন উঠেছিলেন, পায়ে ফুলে গেছিলো আল্লাহ নবীর, সেখানে ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিয়ে যাব।